জীবনে থাকবে হার জিত অভিনয়, তাই বলে সে তো থেমে থাকার নয়। দুঃখগুলোকে সুখের আদলে পারো যদি তুমি করতে যাও, জীবনে থাকবে হার জিত অভিনয়, তাই বলে সে তো থেমে থাকার নয়। দুঃখগুলোকে সুখের আদলে পারো যদি তুমি করতে যাও, জীবনে থাকবে হার জিত অভিনয়, তাই বলে সে তো থেমে থাকার নয়। দুঃখগুলোকে সুখের আদলে পারো যদি তুমি করতে যাও, পারো যদি তুমি করতে যাও, জীবনে থাকবে হার জিত অভিনয়। কবু আসতে পারে অগ্নি পরীক্ষা, তা হবে তোমার আগামীর শিক্ষা। আসতে পারে অগ্নি পরীক্ষা, তা হবে তোমার আগামীর শিক্ষা। আসতে পারে অগ্নি পরীক্ষা, তা হবে তোমার আগামীর শিক্ষা। শক্ত মনে যদি সইতে পারো, শক্ত মনে যদি সইতে পারো, জীবনের যুদ্ধে তুমি বিজয়। দুঃখগুলোকে সুখের আদলে পারো যদি তুমি করতে যাও, জীবনে থাকবে হার জিত অভিনয়, তাই বলে সে তো থেমে থাকার নয়। দুঃখগুলোকে সুখের আদলে পারো যদি তুমি করতে যাও, পারো যদি তুমি করতে যাও, জীবনে থাকবে হার জিত অভিনয়। দুঃখের সাগরে কভু ঢেউ আসে যদি, পথ না থাকে ছাড়া আত্মহুতি। দুঃখের সাগরে কভু ঢেউ আসে যদি, পথ না থাকে ছাড়া আত্মহুতি। দুঃখের সাগরে কভু ঢেউ আসে যদি, পথ না থাকে ছাড়া আত্মহুতি। ভেঙে পড়ো না কখনো তুমি, ভেঙে পড়ো না কখনো তুমি, শোককে শক্তিতে আনতে হয়। দুঃখগুলোকে সুখের আদলে পারো যদি তুমি করতে যাও, জীবনে থাকবে হার জিত অভিনয়, তাই বলে সে তো থেমে থাকার নয়। দুঃখগুলোকে সুখের আদলে পারো যদি তুমি করতে যাও, জীবনে থাকবে হার জিত অভিনয়, তাই বলে সে তো থেমে থাকার নয়। দুঃখগুলোকে সুখের আদলে পারো যদি তুমি করতে যাও, পারো যদি তুমি করতে যাও, জীবনে থাকবে হার জিত অভিনয়। আমার কান্না হবে এখন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রংধনু সাত রং, মিছে জীবনে
রংধনু সাত রং মিছে দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আল্লাহ তাআলা বলেন জান্নাতি জাহান্নামীকে ডেকে বলতে থাকবে মা সালাকাকুম ফি সাকার। আমার মুখেও কালিমা, তোমার মুখেও কালিমা, আমি জান্নাতে তুমি জাহান্নামে কেন? জাহান্নামের ভেতরে যারা যারা তার পরিচিত তাদেরকে ডেকে ডেকে বলবে আই ভাই একসাথে বসবাস করেছি, এক বাজারের বাজার খেয়েছি, এক কবরে দাফন হয়েছে। মা সালাকাকুম ফি সাকার। তোর বাবার নামও মুসলমান, আমার বাবা মুসলমান, তোর মা মুসলমান, আমার মা মুসলমান, তোর ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, একসাথেই তো আমরা সবাই ইসলাম ধর্ম মেনেছি। আমি জান্নাতে আসলাম, তুই জাহান্নামে গেলি কেমনে? মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে? জাহান্নামী তখন বলতে থাকবে চার দোষের কারণে আমরা জাহান্নামে আইছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি নামাজ কায়েম করুন। নামাজের উপকারিতা হলো নামাজ মানুষকে ফাহেশা এবং মুনকার কাজ থেকে বাঁচায় রাখে। সঙ্গত কারণে যত গাঁজাখোর পাবা বেনামাজি, যত মদখোর পাবা বেনামাজি, যত জেনাকার পাবা বেনামাজি, যত ঘুষখোর পাবা বেনামাজি, যত সুদখোর পাবা বেনামাজি। কম্পিউটার চালানো শিখাইছেন, নিজের ছেলেকে 2 রাকাত বিশুদ্ধ নামাজ কেন শিক্ষা দেন নাই? নামাজের আদতে অভ্যস্ত করতে যদি কোনো নেককার ঘরেরও কোনো
সমাজে যত নাস্তিক্যবাদ, কাদিয়ানিয়াত আর মুরতাদ যত প্রতিষ্ঠা করছে, ফাত্তান যত জন্মগ্রহণ করতেছে, এই সব বেনামাজির গ্রুপ থেকেই জন্মগ্রহণ করতেছে, নামাজির গ্রুপ থেকে না। জাহান্নামে যাইবার 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা চক্রান্তকারী দলের সদস্য ছিলাম, যারা ইসলামকে বিদায় করতে চায়, যারা খাতমে নবুয়াতে আক্রমণ করতে চায়, যারা কোরআনের সম্মান নষ্ট করতে চায়, যারা মুসলিম মিল্লাতের স্বাধীনতাকে গিলে খেতে চায়, যারা মুসলমানের মাটির শান্তি শৃঙ্খলাকে বরবাদ করতে চায়, না বুঝে আমরা তাগর দলে যোগদান করেছিলাম। এই আখেরি জমানায় নাস্তিক্যবাদ যারা আছে, যারা ইসলামের উপরে আক্রমণকারী, কোন প্যাসে পুষে পড়েও তাদের সঙ্গ গ্রহণ করা যাবে না, তাদের পক্ষ নেওয়া যাবে না। তারা চাইবে এদেশের মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা শূন্য করতে, কিতাবের ভেতর থেকে, বইয়ের শিক্ষা সিলেবাস থেকে ইসলাম বিদায় করতে। তারা চাইবে মক্তব বন্ধ করে দিতে, তারা চাইবে ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে, তারা চাইবে কোন বাহানায় তাবলীগ বন্ধ করে দিতে, তারা চাইবে দ্বীনি তরবিয়াতি নিজামগুলোতে তালা লাগাইতে। এই অবস্থা যারা করবে, তাদের সমর্থন যদি কেউ দেয়, তাহলে এদের লোকে কালেমাওয়ালা হওয়ার পরেও সে জাহান্নামে যাবে। ঠিক কিনা করে আওয়াজ করে বলেন। আমার 60 বছর, 70 বছর, 80 বছরের জীবনে এমন একটা নেকির কাম আমি করি নাই যা দিয়ে তোমার জান্নাত কামনা করা যায়। ওগো আল্লাহ, জিন্দেগিটা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি। ভয় করো মহামালিককে, যার আদালতে কিবরিয়াতে তোমার দাঁড়াতে হবে। সেদিন তোমার পিতা তোমার পাশে থাকবে না, তোমার মা তোমার পাশে থাকবে না। আরে করোনা হইছে তখনই বাপ সন্তানের লাভ ধরে নাই, মা সন্তানের কাছে যায় নাই। পিতার করোনা হয়েছে, সন্তান বাপের লাশের কাছে যায় নাই। ময়দানে মাহশারের বিচারের দিনে তো কেউ তোমার পাশে হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা কয়, বিচার দিবসে বাবা সন্তানের নয়, সন্তান মায়ের নয়, মা সন্তানের নয়, ভাই ভাইয়ের নয়, বন্ধু বন্ধুর নয়, মুখ ফিরায় দিবি। কিন্তু সেই দিন কিন্তু তোমার পাশে কোনো নেতা থাকবে না, তোমার পিতা থাকবে না, থাকবে তোমার আল্লাহ, যার ডাকে নামাজে তুমি আসো নাই। থাকবে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ফ্রান্স ব্যঙ্গ করেছে তখন তোমার কষ্ট লাগে নাই। মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। আপনারা দেখছেন পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين
حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يعرف المنكر معروفا والمعروف منكرا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়াপুর আয়োজিত দুদিন ব্যাপী সম্মেলনের আজকের আখিরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকের থেকে শুরু করে এ পর্যন্ত উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের কাছে পেশ করেছেন। আমি ইন্তেজামিয়া কমিটির নির্দেশে একেবারে দুদিন ব্যাপী সম্মেলনের একবারে শেষ ভাগে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বরকতের নিয়তে সূরা মুদ্দাসসির থেকে আপনাদের সামনে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এমন একটা সময়ে আমরা একত্রিত হয়েছি দ্বীনি নসিহতের মজলিসে, যে সময়ে মানুষ মারুফ আর মুনকারের ব্যবধান করা ভুলে গেছে। কোনটা সওয়াবের কাজ, কোনটা নেকির কাজ, আর কোনটা গুনার কাজ, এর ব্যবধান ভুলে গেছে। গুনাহকে ইবাদত মনে করে অনেকে করতেছে, আর ইবাদতকে গুনাহের কাজ মনে করতেছে। এমন একটা পরিবেশ পরিলক্ষিত হইতেছে, সাধারণ মুসলমানদেরকে এই বিমারিতে ব্যাপকভাবে মহামারীর আকারে আক্রমণ করে ফেলেছে। যেমন মনে করেন কবর পূজা শিরক, কিন্তু কবরের সেজদাটা ইবাদত মনে করে দিতেছে, মনে করতেছে যে এনা সেজদা দিলেও গুনাহ মাফ হইব। কবরে যদি কেউ সেজদা দেয় তাহলে কি সওয়াব হবে না ঈমান যাবে? কিন্তু যারা সেজদা দিতেছে তারা কি গুনার কাম মনে করে দিতেছে নাকি ইবাদত মনে করে দিতেছে? হ্যাঁ, ইবাদত মনে করে দিতেছে। আবার অনেক ইবাদত আছে এটাকে গুনার কাম মনে করতেছে। যেমন মনে করেন জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা ইবাদত, এটা যে মানে না এর ঈমান নাই, বেঈমান। এইটাকে অনেকে মনে করতেছে জঙ্গিবাদ। জঙ্গিবাদ আলাদা জিনিস, জিহাদ, জঙ্গিবাদ আর জিহাদ কি দুইটা এক? জিহাদ তো ইবাদত। নামাজ যেমন কিয়ামত পর্যন্ত জমিনে চলবে, জিহাদও কিয়ামত পর্যন্ত জমিনে চলবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদকে জারি করে দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মুমিনরা মাঝে মাঝে স্লোগান দেয় জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, বাঁচতে চাই, বলে না? এইটা শুনলে পরে অনেকের মেজাজ খারাপ হয়।
আছে না? অনেকে চিন্তা করে কি ব্যাপার, এই স্লোগানটা দিল কে? এটা তো জঙ্গিদের স্লোগান, এটা তো জঙ্গির স্লোগান না, এটা তো ইমানের স্লোগান। আল্লাহর জন্য জীবন দেওয়ার তাড়না, উদ্দীপনা, উৎসাহ, এরাদা যার নাই, তার ইমানের পূর্ণতা এখনো হয় নাই। দোনো হাত উপরে তুলেন তো দেখি, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। হ্যাঁ, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মর্দে মুজাহিদের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যে আল্লাহু আকবার বলাইলাম, এটা কি গুনাহ করাইলাম না ইবাদত করাইলাম? ভালো করে কয়েন। এই যে জোরে আল্লাহু আকবার আল্লাহর নাম নেওয়াইলাম, এটা কি গুনাহ করাইছি না ইবাদত করাইছি? নেক হইছে কি হয় নাই? সওয়াব আমল নামায় কিছু ডেলিভারি গেছে কি যায় নাই? গেছে। কিন্তু এই আল্লাহু আকবার আওয়াজ শুনলেও একটা শ্রেণী আছে, তারা কয় হুজুর একটু আস্তে কথা কোন যায় না, শয়তান কে সবাই রে, এই জোরে করে আল্লাহু আকবার কয় এটি ভাল লাগে না। তার মানে সে মনে করতেছে এটা অন্যায়, সে মনে করতেছে এ তাকবীরের আওয়াজে জঙ্গিবাদ প্রমোট পায়। আসলে তো তাকবীরের আওয়াজে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তবে আমি আমার আলোচনার শুরুতেই যে কথাটা বললাম,